ইসকন নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার এবং পরবর্তীতে আদালতে তার জামিন নামঞ্জুর হওয়ার পর তাকে যখন আদালত থেকে কারাগারে নেওয়া হবে, সেই কারাগারে নেওয়ার সময় ইসকন সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ এবং এই সংঘর্ষের সূত্রপাতকে কেন্দ্র করে একজন আইনজীবী এপিপি সাইফুল ইসলাম আলিফ তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। তো এমন একটি পরিস্থিতি এবং তার প্রতিবাদে আজকে সারা দেশেই আইনজীবীরা বিক্ষোভ করেছে, মানে প্রতিবাদ জানিয়েছে। সব কিছু নিয়ে শুনতে চাই, এমন একটি পরিস্থিতিতে এই অবস্থা হলো কেন? জি, ধন্যবাদ। এই কন্টেম্পোরারি এবং চলমান যে ইস্যুটা, এটা খুবই ভয়াবহ এবং মারাত্মক একটা ইস্যু নিয়ে আমরা আসলে আলোচনার সূত্রপাত ঘটিয়েছেন। এজন্য আপনি যেখান থেকে শুরু করেছেন ওইখান থেকে যদি বলা শুরু করি তাহলে মানুষের একটা ভুল ধারণা হতে পারে আমার বক্তব্যের উপরে। দেখেন, বলছেন যে অস্থিরতা, আসলে এটা অস্থিরতা না, এটা একটা ষড়যন্ত্র। চারিদিক থেকে ষড়যন্ত্রকারীরা আপনাকে গ্রাস করতে উপক্রম হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ফ্রম দ্য ডে ওয়ান থেকে বলা শুরু করেছি যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়েছেন বিধায় আমি মনে করি যে এই সমস্ত ষড়যন্ত্র অনেকটা মোকাবেলা করা সম্ভব হয়েছে অটোমেটিক্যালি, এবং অনেকবার সতর্ক করা হয়েছে সরকারকে যে আপনি যদি যে কাজের দায়িত্ব আপনার না, সেই কাজের দায়িত্ব আপনি বহন করতে চান, অযথা কিছু ফ্রন্ট খুলে আপনার কাজের পরিধি বাড়াতে চান, অথবা দীর্ঘসূত্রিতা করে অনেক দিন ক্ষমতায় থাকতে চান একটা অনির্বাচিত সরকার হয়ে, ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই। প্রধান ষড়যন্ত্রকারী হলো বাংলাদেশের সেই বিতাড়িত মাফিয়া বা পলাতক মাফিয়া শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে আছে, অন্যায়ভাবে বসে আছে। কারণ ভারতের সাথে আমাদের একটা বন্দি বিনিময় চুক্তিও আছে। সেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী একজন গণহত্যার আসামি, আমরা যাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি, ইভেন হেগের যে আন্তর্জাতিক সেখানেও মামলা রয়েছে, এরকম একজন আসামিকে আপনি পার্শ্ববর্তী দেশে তাকে শেল্টার দিচ্ছে এবং সেখান থেকে সে ষড়যন্ত্রের বিভিন্ন তীর বাংলাদেশে নিক্ষেপ করছে। এটা আমরা বারবার বলেছি। সেকেন্ডলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেই আপনার এই বিতাড়িত এবং পলাতক মাফিয়ার প্রেতাত্মারা বসে আছে। এই প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা বারবার বলছি যে মারাত্মক জীবাণুর মতো আক্রমণ করছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের এই বিপ্লবকে। যে এই আমাদের এই স্বতঃস্ফূর্ত ছাত্র জনতার যে বিপ্লব, গত 17 বছর ব্যাপী আমরা যেটা করেছি, শেষ 34 দিন আমাদের ছাত্র ভাইয়েরা অসীম সাহস নিয়ে যা জবনিকাপাত ঘটালো, উপসংহার টানলো, আমাদের এই বিপ্লবের সন্তান যারা, আমরা সবাই মিলে এই বিপ্লবকে আপহোল্ড করেছি। এই বিপ্লবের প্রতি বিপ্লবের হাতছানি বিভিন্ন সময় দিয়েছে, সেইগুলোকে কিন্তু সরকার অ্যাড্রেস না করে, যে প্রশাসনের ভিতরে যে আপনার ষড়যন্ত্রকারীরা রয়েছে, বাইরের দেশে শেখ হাসিনা ষড়যন্ত্রের তীর নিক্ষেপ করছে, এদেরকে যদি আপনি আইনের আওতায় না আনেন, বাংলাদেশে যারা বসে আছে তাদেরকে আপনি আইনের আওতায় না এনে আরো পুরস্কৃত করছেন, উপদেষ্টা পরিষদও তাদের স্থান দিচ্ছেন, প্রশাসন তো দিয়েছেনই 64টা জেলার ডিসি নিয়োগে কি তগলকি কাণ্ড ঘটলো দেখেন। এই যে আপনার প্রশাসনে যখন এই পরাজিত এবং পলাতক শক্তিকে বসাবেন, তখন তো এই ষড়যন্ত্রগুলো করতে এদের সুবিধা হচ্ছে। তারই ফল প্রকাশে দেখেন যে ইসকনের কথা যেটা বললেন, যে ইসকনকে বলা হচ্ছে যে দেশদ্রোহী একটা সংগঠন, তাই না? এটা দেশদ্রোহী সংগঠন। তার যে নেতা চিন্ময় দাস, তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তিরও অভিযোগ আছে। এই সমস্ত অভিযোগ নিয়ে তাকে আপনি গ্রেপ্তার করেছেন।
এখন ভারত সরকার এইটার বিবৃতি দিল যে কেন আমরা ইসকনকে গ্রেফতার করলাম। আমরা তার একটা পাল্টা বিবৃতিও দিয়েছি, এটা গভর্নমেন্টের দিক থেকে ভালো কাজ করেছে। কিন্তু ভারত যে ন্যারেটিভটা তৈরি করেছে যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশে হিন্দু ভাইদের উপর আক্রমণ করা হচ্ছে, এই ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের সরকারের কি ন্যারেটিভটা আছে? এই গ্লোবালাইজেশনের যুগে বা এই ভার্চুয়াল যুগে যদি একজন একটা ন্যারেটিভ বানায় যে ট্রাম্প পর্যন্ত টুইট করছে, মিথ্যা কথা, তার টুইট বার্তাটা ঠিক না, সেটা হয়তো তার নির্বাচনকে সামনে রেখে না না কিছু সেটা ভোট কিন্তু আপনাকে তার পক্ষে নেওয়ার কিন্তু জন্য এই হয়তো পরাজিত শক্তি বা ভারত সরকার ট্রাম্প পর্যন্ত গিয়েছে, তাকে তো দিয়ে এই টুইট বার্তাটা করিয়েছে। আমাদের সেখানে অবস্থানটা কি? আমরাও তো এই ন্যারেটিভের এন্টি ন্যারেটিভ তৈরি করতে হবে যে বাংলাদেশে আসলে ল্যান্ড অফ কমিউনাল হারমোনি। এটা তো ঠিক যে পৃথিবীর আর কোনো দেশ নেই বাংলাদেশের মতো কমিউনাল হারমোনি আছে, একমাত্র দেশ বাংলাদেশ, ইভেন বেটার দেন ইন্ডিয়া আমাদের কমিউনাল হারমোনি। আমাদের গত দুর্গাপূজা এবং দোল পূজা আমরা একত্রে সবাই উৎসব পালন করেছি না, কোথাও কোনো বিক্ষোভ বা সন্ত্রাস হয়নি। কিন্তু কিভাবে